সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন পূর্ব বেড়বলা সিকান্দারপাড়া ইয়ান হন এলাকা দে 7 নম্বর ওয়ার্ডের মমি ওনার নাম কি দে সিরাজ খাতুনের বাসায় আমি কক্সকরিয়া থেকে এখানে এসেছি। তো এই শুধু এই অসহায় নিশ্চয়ই মাটির কারণে ওনার নাম সিরাজ খাতুন, ওনার জামাইয়ের নাম কি নজির আহমদ, মৃত নজির আহমদ। ওনার বয়স কত 70-80 মতো এরকম হবে, যেহেতু এখন মেয়ে। হ্যাঁ, আমি শুনুন আপনার ওনার কাহিনী। তো ওনার কি সমস্যা দে বাজি, ওনার কি সমস্যা দে? বাত পানি হাইন বারণ দে। জামাই মারা গিয়ে তো কতদিন 20 বছর। এখন তো ছেলে মেয়ে হজন। আচ্ছা, মাইয়া হজন 7 মেয়ে 1 ছেলে। ছেলে অনর ফোঁতি নতাহে মুরাদ গিয়ে বিয়া করি এনে গিয়ে দিনে বিয়া করে গিয়ে ইয়ান তো নদীর দ্বারা নদীর আশেপাশে বর্ষা হাললে ইয়ান কর ইয়ান তাহে নে নড়ে। আচ্ছা আচ্ছা, অনেক দুপুরে ভাত খাইয়েন নে কি দিয়ে হাইন? নারীর শাক দিয়ে না হাইন দে। মাছ মাংস নহন তো কতদিন আনুমানিক? আচ্ছা, তো ওনারা মেম্বারে চেয়ারম্যানে সরকারে কিছু দিয়ে নে? সরকারে দিল আমার মতে আমার হারাদের না অনেক হন ভাই অন্য কিছু। আচ্ছা ঠিক আছে। তো সম্মানিত বন্ধুরা, আমি এখানে এলাকার এই ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ওনার নাম কি নাম দিয়ে কথা বলতেছি শুনেন, সৈয়দুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ওনার সাথে এই ইবা আসলে কি অসহায় নে? জি জি, অসহায় দিলে আল্লাহর দুনিয়ার মাঝে এত অসহায় নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত এখানে অনেকেই আছে, দেখেন এখানে দেখতেছে। আমি ওনার বাড়িটা একটু আপনাদের দেখাই। দেখেন, আল্লাহ জানে এখানে বর্ষাকালে বা শীতকালে ওনারা কি ছিল, আগামী সামনে বর্ষাকাল, এখন এভাবে কিভাবে থাকতে পারে দেখেন একটু। এই দেখেন এখানে এই অর্থাৎ সব ভাঙা। আমি একটু ভিতরে দেখাই। এখানে ঢোকার সময় আমাকে ওই যে রুকুতে গিয়ে ঢুকতে হবে। দেখি আপনারা দেখেন এভাবে দেখেন। এটা আসলে এখানে ঢুকানো যাচ্ছে না। দেখেন এখানে অর্থাৎ আকাশ দেখা যায়, এটা আকাশ। অর্থাৎ আমি এখানে ঠিক মতো দেখাতে পারছি না যে মোটা করতে। আমি এখন এই হাঁটু দিয়ে হাঁটতেছি। দেখেন শোন, এই যে এটা হচ্ছে ওনার বাড়ি। এখানে দেখেন, আল্লাহ তুমি সব আমাদের একটু রহম করে যে এই যে ওনার বাড়ি এটা। জি, এভাবে দেখেন সারাদিন এই যে দেখেন এরকম অসহায় নিঃস্ব মাদের সাহায্য করা মানে আপনার ভবিষ্যৎ, আপনার এটা অনেক উজ্জ্বল। দেখেন এখানে অর্থাৎ আকাশ দেখা যায় এখানে উপরে। হায় আল্লাহ, এখানে আমার এরকম অসহায় মা পড়ে আছে, আমরা জানতাম না। দেখেন, তো আমি আপনাদের দেখাচ্ছি। অনিন্দি বয়ঙ্গই জি, এখানে বৃষ্টি হলো নাকি প্রচুর জোর পড়ে, অর্থাৎ এখানে বর্ষাটা নেমে আসে। আল্লাহ তুমি এদের প্রতি রহম করো, আমরা যেন এনাদেরকে সাহায্য করে। এখন অর্থাৎ আমাকে হাঁটু দিয়ে হাঁটতে হচ্ছে এখানে। আল্লাহ, এই যে দেখেন, এই যে এখানে রান্না হয়, এই যে এইটা যে এখানে এইটা এই যে যেটা চোলা, এখানে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া এখানে। অর্থাৎ এখানে বসা ছাড়া হাঁটা যায় না। অর্থাৎ এখানে কোনো দরজা নাই, এই বাড়িতে কোনো দরজাই নাই। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ওনাদের বাড়ি। অনর মাইয়াটা অনর ফতিক কথা হয় নাকি? আচ্ছা আচ্ছা, এইবা মানে ছোট মাইয়া বিয়ে হইল নে কি? আবার কি সমস্যা হয়ে দে? অনত হন অসুখ বিসুখ আছে নে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনত ওষুধ টষুধ খাওয়ানো পরে ন অসুখ নাই হন দে? আচ্ছা, গ্যাস্ট্রিকের ওষুধ খাবো। জি, অনর কিও দু মাশাআল্লাহ। আচ্ছা, অনর মায়া তো বিয়ে হইলে কি সমস্যা হয়ে দে? আচ্ছা, বাবা তো ছেলে মেয়ে আছে নে? হওয়া মাশাআল্লাহ। তুই উনলই না থাকুন কেন গরি আনত? মারে লই এখন টিকে তাহন এরি। আচ্ছা ঠিক আছে।
তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আমি সমস্ত কিছু দেখাইলাম। দেখেন উনি এরকম অসহায় মা আমাদের সামনে পড়ে আছে। হ্যাঁ, আমরা যারা আল কোরআন সম্পর্কে মোটামুটি জানে, আমরা জানি যে সূরা বাকারার 3 নম্বর আয়াত, সূরা বাকারার 261 নম্বর আয়াত, সূরা বাকারা 177 নম্বর আয়াত এবং সূরা বাকারার 271, 274, 276 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ বলেছেন, আপনার থাকুক আর না থাকুক, আপনি যতটুকু পারেন অসহায় নিঃস্বদের সাহায্য করেন। তো আমরা আশা করি আপনারা সবাই যারা এই অসহায় বৃদ্ধ মাটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। অনত মোবাইল নম্বর আছে না হনো? আর গান আছে দেন, আর গান তো দূরত্ব আছে। অনত কে এত মোবাইল নম্বর আছে না? আমার মোবাইল নম্বর মনত আছে না? আচ্ছা, না মোবাইল নম্বর পাচ্ছে না। তো যাক, সমস্যা নাই, আপনারা আমার সাথে যোগাযোগ করে যদি পারেন এই বৃদ্ধ বয়সে, এই অসহায় বয়সে আপনারা যদি ওনাকে একটা দুমুঠো দুবেলা ভাতের খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, ইনশাল্লাহ আপনারা আল্লাহ দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, এই মাঠার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।